ব্যাপার কি মহারাজ? একবার এপাশ একবার ওপাশ করে কি সব ভাবনা চিন্তা করছেন? ভাবনা চিন্তা করে আর কি হবে? ভাবনার কি আর শেষ আছে? যত ভাবছি ততই আরো নতুন নতুন ভাবনা মাথায় আসছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী, আছে। ব্যাপারটা নিয়ে সত্যি ভাববার আছে। কিন্তু আপনার হাতে ওটা কি পাকানো আছে সেটাই তো বললেন না। ভাবনার চাবিকাঠি তো ওখানেই লুকিয়ে আছে মনে হচ্ছে। আরে ওটাই তো যত নষ্টের গোড়া। তার মানে নির্ঘাত নবাবী ফরমান। ঠিকই ধরেছ, এটা নবাবী ফরমানই বটে। তবে এবার একটু অন্যরকম আবদার। সবাইকে সঙ্গে নিয়ে, মানে যাকে বলে সদল বলে মুর্শিদাবাদ যেতে হবে। তাহলে মনে হয় কপালে প্রাপ্তি যোগ আছে। নবাব নির্ঘাত কোনো পুরস্কার দেবেন। পুরস্কার না থাক কপালে, ভালো মন্দ খাওয়া যে আছে সেটা নবাব এই আমন্ত্রণ পত্রেই জানিয়েছেন। নবাব নতুন অতিথিশালা নির্মাণ করিয়েছেন, আর সেটা দেখানোর জন্যই তার যেন আর তর সইছে না। তাই এর সঙ্গে এমনি অমনি খাওয়া নয়, একেবারে জবরদস্ত খাওয়ারও টোপ দিয়েছেন। টোপ কেন বলছেন মহারাজ? এটা তো একরকম পুরস্কারই হলো, মানে যাকে বলে নবাবের সঙ্গে শত্রুতা না করার পুরস্কার। এই পুরস্কারে তো পেট আর মন দুটোই ভরে যাবে। দেখবেন পণ্ডিত মশাই, বেশি খেয়ে আবার পেট না ছেড়ে দেয়। তোমার তো সবেতেই মস্করা করা চাই, যাই বলি তাই হেসে উড়িয়ে দাও। কিন্তু এমন আমন্ত্রণ পেয়ে আনন্দিত হওয়ার বদলে আপনি এমন আতঙ্কিত হচ্ছেন কেন মহারাজ? শত্রুতা ভুলে এবার নবাব বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন। এটি তো আপনার হাসি খুশি থাকার কথা মহারাজ। নবাবের মহলে বসে কষে খাবো দাবো। ও আমারই তো এখন মন খুলে হাসতে ইচ্ছে করছে। মহারাজ আপনি কিচ্ছু ভাববেন না, যা হবে ভালোই হবে। কিন্তু আমার চিন্তা নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে সেটা তো ওইখানে না গেলে পরিষ্কার হবে না মহারাজ। আমি ভাবছি ওখানে গেলে কোনো বিপদ হবে না তো। কোথা থেকে যে কি উটকো বিপদ এসে হাজির হয়। না না, সবাই সময় মতন তৈরি হয়ে নাও, কালই আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। আমরা তাহলে সত্যি সত্যি নবাবের ভোজ খেতে মুর্শিদাবাদ যাচ্ছি? হ্যাঁ, ও আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কিন্তু অতীব আনন্দিত। নবাব নিশ্চয়ই আমাদের দেখে প্রীত হবেন। ও আমারও ভাই হচ্ছে দারুণ মজা। কি জানি কি খাবো গিয়ে, খাজা নাকি গজা? আর নবাবের কথার তো কোনো নড়চড় হয় না, মানে যেমন কথা তেমনি কাজ। তাই ভালো কিছুই কপালে নাচছে মনে হচ্ছে। পরে যা হবে হবে, তবে এখনই গরুর গাড়িতে চেপে যেতে কিন্তু বেশ লাগছে। না, পালকি ছেড়ে এই ব্যবস্থাটা মন্দ হয়নি। এই নদী, গাছ, পাখি দেখে মন একেবারে ভরে যাচ্ছে মন্ত্রী। আমার তো কেমন পাখি হয়ে উড়ে উড়ে যেতে ইচ্ছে করছে মহারাজ। ও মা, মন্ত্রী মশাই হবেন পাখি? আমি তবে অবাক হয়ে দেখি। সবাই তো কিছু না কিছু বলছে, কিন্তু গোপাল যেন কেমন চুপ করে আছে। তবে কি গোপালের মন খারাপ? আহা, আরে মন খারাপ করার কি আছে? গোপালও না হয় উড়বে। গোপালও উঠবে? দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না? আরে পাখি না হোক, মোটা ভীমরুলের মতো উড়বে। জানা উড়বে, তার থেকে বেশি ভো ভো করবে। কি ফুর্তি! তবে এতে আখেরে ক্ষতি না হলেই ভালো। যত তাড়াতাড়ি মুর্শিদাবাদ পৌঁছতে পারি আর সেখান থেকে ফিরে আসতে পারি ততই ভালো। আমার মনে হচ্ছে গোপাল কোনো গোলমালের গন্ধ পাচ্ছে। না 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 না, আমাদের এক্ষুনি এত খুশি হওয়া ঠিক হচ্ছে না বোধ হয়। শেষ ভালো যার সব ভালো তার, তাই আরেকটু ধৈর্য ধরে দেখুন না কি হয়। কি আর হবে, সব ভালো যার শেষ ভালো তার। গোপালের খালি সবেতেই খারাপটাই মাথায় আসে। ভালো খারাপ যাই হোক না কেন, বেলা শেষ হওয়ার আগে মুর্শিদাবাদ পৌঁছতে হবে। নাও নাও, জলদি একটু টানো দেখি।
নাম হই জাহাপনা। আরে আরে তোমরা এসে গেছো? এই তো ঘুরতে ঘুরতেই চলে এলাম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, একেবারে দলবল নিয়ে চলে এসেছো। বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। তবে দেখবে উজির, মেহমানদের খাতির যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন জাহাপানা। আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন ভাবে আপনার হুকুম পালন করব। এইভাবে যখন আমার পাতা ফাঁদে এসে পড়েই গেছে একবার, তখন তো আর এদের এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। ইচ্ছা করে জব্দ করে তবে ছাড়বো। আপনি কি আমাদের কিছু বলছেন জাহাপনা? না মানে হ্যাঁ মানে মানে ভাবছি তোমরা যখন আমার অতিথি হয়ে এসেই পড়েছো, তখন আর কেউ নয়, আমি নিজেই তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। ও এই না হলে নবাবী ইচ্ছে। মনে আনন্দ থাকলে হুজুর একেবারে দিল দরিয়া হয়ে যান। নবাব নিশ্চয়ই কিছু একটা ফন্দি এঁটেছে। না না, আমাকে দেখছি আগে ভাগেই তৈরি থাকতে হবে। কি হলো মন্ত্রী, তুমি যেন থেকে থেকে কেমন উসখুস উসখুস করছো? না মানে আসলে অনেকটা পথ পার হয়ে এসেছি তো, তাই কেমন যেন খিদে খিদে পাচ্ছে। মন্ত্রী মশাই বিলক্ষণ বলেছেন, পেটটা যেন কেমন খালি খালি লাগছে। আপ্যায়নের ত্রুটি নেই, শুধু শুধু খাবারের দেখা নেই। হবে 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 হবে, সব হবে, সব ব্যবস্থা করা আছে। ঘাবড়াচ্ছ কেন? আরে এসো 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 আমার সঙ্গে। এই যে দেখো, এই হলো আমার নতুন অতিথিশালা। মেহমানদের খাতিরদারি এখানেই হবে। খাতিরের নমুনা একটু না দেখালে বুঝতে যে অসুবিধে হচ্ছে জাহাপনা। আহ গোপাল, তুমিও আর বাকিদের মতো খাই খাই না করে চোখ তুলে দেখো চারপাশটা। এমন স্থাপত্য কীর্তি দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। আমার কিন্তু খিদে পাচ্ছে। ঘ্রাণে না অর্ধ ভোজনং, মানে যদি ভালো কিছুর গন্ধ পেতাম। ও বাবারে, উফ উফ, পড়ে গেলাম। ও বাবারে কি ব্যথা, ও বাবারে। এই মরেছে, পণ্ডিত মশাই যে শুকনো মেঝেতেই আছাড় খাচ্ছেন। এই তো খাওয়া শুরু। এবার আগে আগে দেখো আরো কত কি খাওয়াই। জাহাপানা যখন বলেছেন তখন কিন্তু না খাইয়ে ছাড়বেন না। আছাড় খাওয়া? হ্যাঁ, সেও আবার খাওয়া? এই সবই খেতে হবে নাকি? আমি বাবা নেই এই সবে, সোজা চলে যাই। তো ওই যে ওই দিকে ফাঁকা আছে যেদিকে। ও ও উড়ি বাবা গো, ও মা গো, ফাঁকা ভেবে ধাক্কা খেয়েছি অসাবধানে। বাপরে বাপ। বোঝো ঠেলা, ওখানে আয়না ছিল সেটাই তো বুঝতে পারিনি। বেচারা কবি বেমক্কা ধাক্কা খেয়ে গেল ফাঁকতালে। তবে আছাড়ের পরে কেমন ধাক্কা খাওয়ালুন দেখো। এসো এসো এসো, থামলে হবে না। অতিথিশালাটা পুরোটা না ঘুরিয়ে তো আমি ছাড়ছি না। আর কিছুক্ষণ খালি পেটে এইভাবে ঘুরে বেড়ালে যে একটু পরে মাথা ঘুরে এমনি ধপ করে পড়ে যাব। উড়ে গেলাম রে, উড়ে গেলাম রে, হোঁচট খেয়ে আমি চিৎপটাং। উড়ি বাবারি। এই তো নবাব বাহাদুর কেমন হাঁটতে হাঁটতে হোঁচটটাও খাইয়ে দিলেন। নিন নিন নিন, উঠে পড়ুন। এখনো আরো কত কি খেতে হবে। আরে 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 দেখুন দেখুন জাহাপানা, দেখুন আপনি না বলতেই একা একা কেমন চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ না 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 না, মোটেই নয় মোটেই না। এই ইধার আও, এটা কি মগের মুল্লুক পায়া? হ্যাঁ এই যে কৃষ্ণচন্দ্র, তোমাদের ওখানে কি এইরকমই শেখানো হয়? বকছেন কেন? আমি তো এমনি এমনি মানে এই এই একটু এদিক ওদিক মানে নিজেই। সেনাপতি মনে হচ্ছে জোর ভয় পেয়ে গেছে। আরে আমি তো একটু মজা করলাম, আর আমি তো বকিনি। আসলে তো উজিরই তোমায় বকা খাওয়ালো। তার মানে আবার আরেক রকম খাওয়া? ওহ, এমন খাওয়া খেয়ে যে পেট ভরে না, শুধু শুধু অপদস্থ হওয়া। কিন্তু তাতে কি হয়েছে? আমার তো মন ভরে যাচ্ছে। যা বুঝছি তাতে মেপে মেপে চারদিকে সজাগ দৃষ্টি নিয়ে চলাফেরা করতে হবে, না হলেই বিপদ। কি হলো গোপাল,
তোমার কিছু খাওয়া হয়নি বলে কি মন খারাপ করছে? চিন্তা করো না চিন্তা করো না, হুজুর তোমাকেও ঠিক কিছু না কিছু খাইয়ে দেবেন। ওনার দয়ার শরীর, কাউকেই উনি না খাইয়ে রাখবেন না। সেই জন্যই তো বলছি, সবাইকেই তো প্রায় নবাব এটা না হলে সেটা কিছু না কিছু খাওয়ালেন, কিন্তু কই মহারাজকে তো কিছু খাওয়ালেন না। দেখেছেন মহারাজ, আপনাকে সুখে থাকতে দেখে ভূতে কেমন কিল মারছে, গোপাল কেমন খাল কেটে কুমির ডাকছে সেটা দেখুন। তাই তো দেখছি গোপাল, তোমার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? আচ্ছা, তুমি কার পক্ষ নিয়ে কথা বলছো, আমার না নবাবের? এমনিতে তো আমি আপনারই দিকে, কিন্তু সবাই কিছু না কিছু খাচ্ছে বলে আমিও একটু ডিগবাজি খেয়ে নিলাম আর কি। বটে, তাহলে তোমার পেটে পেটে এই ছিল? সে যাই হোক, তবে গোপালকে তাল বুঝে আমি ঠিক জালে ফেলবো। আহ, এখানে এসে বেশ ভালোই মজা হচ্ছে তাহলে, কি বলো মন্ত্রী? সে আর বলতে মহারাজ, কত কি দেখছি, কত কি খাচ্ছি, খেয়ে খেয়ে আর দেখে দেখে মন তো খালি পালাই পালাই করছে মহারাজ। এখানে এসে যে এমন নাজেহাল অবস্থা হবে সেটা তো ভাবতেই পারিনি। ভেবেছিলাম এবারে হয়তো নবাবের কাছে একটু বেশি খাতির পাওয়া যাবে, কিন্তু কিন্তু সেই তো একই ব্যাপার হচ্ছে, নবাব ডেকে ডেকে শুধু বোকাই বানাচ্ছে। নবাবকে জব্দ করতে পারে যে সে তো গোপাল, ফেরালে ওই ফেরাতে পারে আমাদের কপাল। হ্যাঁ, কেন গোপাল কি এমন লাটের বাঁট যে নবাব ওকে ভয় পেতে যাবে? গোপালকে তো ভয় পেতেই হবে। গোপাল কতবার নবাবের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিয়েছে। তাহলে গোপাল, তুমি আর চুপ করে থেকো না, কিছু একটা করো। চুপ করে আছি বটে, তবে আমি কিন্তু ভাবছি মহারাজ, এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা, ভেবেই যাচ্ছি। সারাটা সময় যদি ভেবেই কাটিয়ে দেবে তবে কাজটা করবে কখন? হড়বড় করতে গেলেই তো গড়বড় হয়ে যায় মন্ত্রী মশাই, সেই জন্যই তো আমি ভেবে ভেবে কাজ করি। এই যেমন এখন আমি ভাবছি নবাব এবার কি করে। এই যে সকাল থেকে খাটা খাটনিতে বড় কম হলো না। হ্যাঁ, এবার এবার আসুন 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 সবাই আসুন, একটু একটু শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নিন দেখি। আসুন 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 আসুন। যাক, এবার বোধহয় তাহলে ওই নবাবের মজা করা শেষ। এই তো শরবত দিয়ে শুরু, সত্যি সত্যিই কিছু খাবার দাবার পাওয়া যাবে এবার। আচ্ছা, পেলেই কি খেতে হবে? আগে বুঝে নিতে হবে না যে জিনিসটা আদৌ খাওয়া যাবে কিনা। ওসব বোঝাবুঝি পরে হবে। কই দাও দেখি, দাও কিসের কি শরবত এনেছো দেখি, এখন না খেলে পরে যদি পস্তাতে হয় আবার। দাও। এলাম বটে, কিন্তু শরবতটা কেমন যেন একটু অন্য রকম মনে হচ্ছে। এইসব নবাবী শরবত, কে জানে কি মেশানো আছে। তবে মুখের কাছে এনেছে যখন, তখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলাটা কি ঠিক হবে? এই তো সবাই গলা ভেজালো, তাহলে সবাইকে আর খাওয়াতে পারলাম কোথায়? আরে গোপাল তো সেই না খেয়েই কাটিয়ে দিল। না 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 না, সেটা তো ঠিক হলো না। ব্যাপার কি গোপাল? হ্যাঁ, খেতে তো ইচ্ছে করছিল খুবই, কিন্তু আজ যে আমার নির্জলা উপবাস জাহাপনা, আজ যে আমার কিছুই খাওয়া চলবে না। সে কি গোপাল, তোমার আবার নির্জলা উপবাস? বলো কি, কি সর্বনাশ! তবে স্বাদটা একটু কেমন কেমন লাগলেও শরবতখানা খেতে কিন্তু হয়েছিল চমৎকার। খেতে কেমন হয়েছিল মানে? এ কি কথা শুনছি উজির? শরবতের সব উপাদান ঠিক ঠিক মেশানো হয়েছিল তো? সবই দেওয়া হয়েছিল জাহাপানা, শুধু জল কম পড়ে গেছিল বলে বাসন মাজা সাবান জল মিশিয়ে দেওয়া হয়েছিল। তবু শরবত বানাতে কোনো কসুর করেনি। চমৎকার চমৎকার, সত্যি উজির, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। হাতের কাছে যা পেয়েছো তাই দিয়ে বানিয়ে তো দিয়েছো। নিন, এবার ঠেলা সামলান আর খাই খাই করবেন। এবার খাওয়ার কথা ভাবলেই বিষম খাবেন। না না না, হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। কি হচ্ছে না মহারাজ? ঘুম না খিদে? এরপরেও তুমি আশা করো যে আমি খাবো আর ঘুমবো? না না না, আমি তো কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। কিন্তু এইভাবে অকস্মাৎ আহার নিদ্রা ত্যাগ করা কি উচিত হচ্ছে মহারাজ? এমন করলে তো শরীরে সমস্যা দেখা দেবে।
নিজের শরীরের কথা একবার ভাবুন মহারাজ। ভাবনা কি আর হচ্ছে না? মহারাজ ভাবছেন নবাব ডেকে এনে আচ্ছা বেইজ্জতি করছে। কি মহারাজ, তাই তো? মহারাজ কি তোমার কানে কানে এসে বলে গেলেন? না না, গোপাল তো ঠিকই বলেছে। ওই চিন্তাটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে সে যাই হোক, এখন ওই মানে মানে ফিরে যেতে পারলে বাঁচি। ফিরবো বললেই তো আর ফেরা যাবে না। নবাব তো এমনি এমনি যেতে দেবেন না। উমা, নবাব কি করেছে বন্দি? মনে মনে তবে এই ছিল ওর ফন্দি। তাহলে এখন উপায় কি গোপাল? এমন কিছু করতে হবে যাতে নবাবের নাক কাটা যায় আর নবাব বাধ্য হয় আমাদের ফেরত পাঠাতে। কতই যদি বুঝতে পারো তবে যা করার সেটা করো। খালি বড় বড় কথা বলে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তবে আগ বাড়িয়ে কিছু না করে আমি একটু অপেক্ষা করে দেখতে চাইছি নবাব কি করেন। কারণ আমার মন বলছে নবাব আমাকে প্যাঁচে ফেলার জন্য কিছু না কিছু একটা করবেনই। কি ভাবছেন জাহাপানা? হ্যাঁ, আপনি যেমন যেমন ভেবেছিলেন ঠিক তেমনটাই তো হচ্ছে। হ্যাঁ, সে তো হচ্ছে, সবাইকে তো গোল খাওয়াচ্ছি। কিন্তু সবাইকে জব্দ করা গেলে ও গোপালকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। সেটাও করে ফেলবো। গোপাল কি ভেবেছে লুকোচুরি খেলে আমার হাত থেকে পার পেয়ে যাবে? গোপালকে ফাঁদে ফেলার পরিকল্পনা আমি করে ফেলেছি। কি করে ফাঁদে ফেলবেন জাহাপানা? গোপাল তো কিছু মুখেই তুলছে না, না করছে খাই খাই আর না করছে যাই যাই। গোপাল ভেবেছে কিছু না খেয়ে পার পেয়ে যাবে, কিন্তু এবার এমন ফাঁদে ফেলবো যে গোপালকে সত্যি সত্যি খেতে হবে। ও, তাহলে সেই বুদ্ধি বের করছিলেন বলুন বসে বসে? হ্যাঁ, গোপাল যদি যায় ডালে ডালে, আমি তবে যাই পাতায় পাতায়। দেখি গোপাল এবার কেমন করে পালায়। আমাকে ডেকেছেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো গোপাল এসো। তোমার সাথে বিশেষ একটা ব্যাপারে পরামর্শ করার আছে। সে কি জাহাপনা? আমি আর এমন কে যে আমার সাথে পরামর্শ করবেন আপনি? তুমি কি আর যেমন তেমন কেউ? তুমি হলে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সেরা রত্ন। যা তেলপাট করছে তাতে তো মনে হচ্ছে বেশ আচ্ছা করে জবাই করার মতলব এঁটেছে। দেখি শেষ পর্যন্ত বলে কি। আজ প্রাসাদে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, তাই বুঝতেই পারছো অনেক পদ রান্না করাও হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই জাহাপনা। নবাবই খানা পিনা বলে কথা, কিন্তু আমার কি করণীয় সেটা তো বললেন না। তোমাকে দায়িত্ব নিয়ে বলতেই হবে কোন খাবারটা সব থেকে সুস্বাদু হয়েছে। ও, তাহলে ব্যাপারখানা এই রকম। আমাকে না খাইয়ে মনে হচ্ছে নবাবের শান্তি নেই। কি হলো, কি বিড়বিড় করছো আবার? না, আসলে স্বাদের ব্যাপারটা তো বলতেই পারি। তবে হয়েছে কি জাহাপনা, আমার ওই একাদশীর ব্রত শেষ হচ্ছে দুপুর 2টোর পরে। তারপরেই আমি বলতে পারবো কোন পদটা খেতে ভালো লেগেছে। এটা কেমন হলো জাহাপানা? যতক্ষণ না গোপালের একাদশী কাটছে ততক্ষণ কি সবাই না খেয়ে বসে থাকবে? না 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 না, সেটা সম্ভব নয়। তবে গোপালকে ছাড়াছাড়ি নেই। লোক খাওয়া দাওয়া শুরু করে দিক, তারপরই না হয় গোপাল বলবে। আর গোপাল ভুলভাল বললেই একেবারে খপ করে ধরবেন। হ্যাঁ, বাহ, এটাই তো আমি চাইছিলাম। এবারেই তো জমবে মজা। এসো গোপাল, এসো এসো এসো। এবার চলো দেখি, কাজের কাজটা এবার করে দেখাও দেখি। আরে সেই জন্যই তো চারদিক দেখে আগের কাজটা আগে সেরে রাখছি। এসো গোপাল, এখন তাড়াতাড়ি চেখে বলো দেখি কোন খাবারের কেমন স্বাদ হয়েছে। তবে এটা শুনে রাখো, লোকজনের পছন্দের সঙ্গে না মিললে শাস্তি পেতে হবে। তবে আমারও পাল্টা শর্ত আছে। আমি যদি ঠিক বলি তবে আমাদেরও ভরপেট ভালো করে ভোজন করিয়ে কৃষ্ণনগরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি রাজি। খাও, নাও 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 নাও, এবার শুরু করো তো দেখি। খাও, যা মনে ইচ্ছে হয় তাই খাও। এইবার যা আটঘাট বেঁধে নেমেছি তাতে আর গোপাল ব্যাপারটা এড়িয়ে যেতে পারবে না।
আগে জাহাপনা এইসব পদ আর খাওয়ার কি দরকার, এমনি দেখেই স্বাদ পেয়ে যাব। আপনি শুধু ঢাকনা খুলে খাবারগুলো দেখাবার ব্যবস্থা করুন। তাই নাকি? তাহলে চলো, আজ যতগুলো তরকারি রান্না হয়েছে প্রত্যেকটা তুমি এক পলকে দেখে বলবে কোনটা ভালো। জাহাপনা, আমার তো মনে হচ্ছে ওই সব রকম সবজি দিয়ে বানানো ওই ঘন্টখানাই সব থেকে সুস্বাদু রান্না হয়েছে। বলো কি? কিন্তু তুমি এমন সাংঘাতিক গণনা করলে কি করে? কেন হুজুর, চোখ কান একটু খুলে রাখলেই সব নজরে পড়ে যায়। আমি লোকেদের যে পাতাগুলো ছড়িয়ে রাখা আছে সেগুলো ভালো করে দেখেছিলাম। দেখলাম এই পথটা কেউ ফেলেনি, চেটে পুটে খেয়েছে, তাতেই বুঝলাম। সত্যি গোপাল, স্বীকার করতে কোনো বাধা নেই যে তোমার বুদ্ধির তুলনা হয় না। আমি আজই নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে ভর পেট খাইয়ে কৃষ্ণনগরে যাওয়ার ব্যবস্থা করছি। না 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 না, আর খাবো না, আর খাবো না, আর খাবো না, পেট ভালো মতোই ভরে গেছে, আর খাবো না। সে বললে তো শুনবো না। কই কে আছো? মিহিদানা আর সীতাভোগটা আনো দেখি। এই সবই তোমার জন্যই হচ্ছে গোপাল। ওহ, তুমি যদি নবাবকে জব্দ না করতে তবে এমন খাতির জুটতো না। তবে এখন আর বেশি না ভেবে খাবারের স্বাদ নিন মহারাজ। হাজার হোক নবাবী খানা বলে কথা, দেখলে হবে খরচা আছে। সেই কবে থেকে শুনছি আজ বেতন নয় কাল। বেতন না পেয়ে খুব করুণ হালচাল। একটু অপেক্ষা করো, তাহলে বেতন পেতেও পারো। আর কত অপেক্ষা করব? মাস যে শেষ হতে যায়। তোমারও আমার মতো টানাটানি বাড়ছে নিশ্চয়ই। এমন উত্তেজিত হলে চলবে না, মহারাজ নিশ্চয়ই কিছু একটা করবেন। হ্যাঁ, আমারও বাজারে বাড়ছে ধার হু হু করে, তবু আস্থা হারায়নি মনের জোরে। আজকে বেতন না নিয়ে যাওয়াই যাবে না। চলো 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 চলো, সবাই ধর্নায় বসি। এ কি, এ করো কি? এদিকে গোপাল কই? গোপাল, মন্ত্রী কারুরই দেখছি পাত্তা নেই। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি আমরা না, নড়ছি না, নড়বো নড়বো না। না। বেতন ছাড়া বেতন ফিরবো না। ছাড়া বেতন আমরা দিন, ফিরবো না। বেতন চাই, বেতন বেতন চাই, চাই, বেতন বেতন দিন, দিন। আমরা বেতন নড়ছি চাই। না, ছি ছি, এ কি করছে সভাসদেরা? বেতন পেতে একটু দেরি হওয়ায় এমন করবে বুঝিনি রানী। ইচ্ছে করছে ওদেরকে জিজ্ঞাসা করি, এরকম করছেন কেন? আমারই খেয়ে আমারই পরে আমার উপরেই চোটপাট। দেখুন, আপনার করছে কেমন মুন্ডুপাত। আর সহ্য করা যাচ্ছে না। শিগগির একটা নিন ব্যবস্থা। দেখছো কি অবস্থা? তবে গোপাল আর মন্ত্রীকে দেখছি না ধর্নায়। আসেনি এখনো, তবে আসতে কতক্ষণ? অবশ্য মন্ত্রী না আসাই ভালো বিলক্ষণ। দাঁড়াও, ওদের মুখোমুখি হই, দাঁড়ান, কিছু খেয়ে যান, গলার জোর লাগবে। তবেই সব ভাগবে, তাই না রানী? যা বলেছেন। ও, আপনি পারেনও বটে। কি করি, এসবই তো চলে আমার ঘটে। বাবা 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 বাবা, সবাই ধর্নায় বসেছে। বাবা বাবা, এ বাবা, এ কি অবস্থা? বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজের মান সম্মান সব হানি হলো। ঠিক হয়েছে। না না, এদের কি এক্ষুনি বোঝাতে হবে। তাড়াতাড়ি পা চালাই। বেতন ছাড়া আমি গিয়ে আরো উস্কে দিই। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি আমরা না, নড়ছি না, নড়বো না। নড়বো না। আরে, মন্ত্রী না? ব্যাস, আরো পরিস্থিতি জটিল করবে। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি আমরা না, নড়ছি না, নড়বো নড়বো না। বেতন ছাড়া বেতন ফিরবো না। ছাড়া বেতন আমরা দিন, ফিরবো না। বেতন চাই। আরে আরে, তোমরা এমন করছো কেন? বেতন চাই, বেতন দিন, বেতন চাই, বেতন দিন। মুশকিল, তোমরা আমায় এই চিনলে? সবাই সবাই শান্ত হও। মহারাজ তো আমাদের সব মাসেই ঠিক সময়ে বেতন দিয়ে দেন। হক কথা, এবছর বন্যার জন্য একটু সমস্যা হয়েছে। দুঃসময়ে সমস্যা হতেই পারে, একটু মানিয়ে নিন না। এমন অবুঝ হলে হয় না। সবাই আমায় 2 দিন সময় দাও, তারপর বেতন যে যার নিয়ে যাও।
না 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 না, এত সহজে ঝামেলা থামতে দেওয়া যাবে না। সবাই একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। মহারাজ, আর কত বুঝবো? বেতন ছাড়া খেতে পড়তে অতিরিক্ত মোহরই বা কোথায় খুঁজবো? ঠিক ঠিক, আমরা উঠছি না, উঠবো না, কোনো কথা শুনবো না। না না, উঠতে হবে না। ছি ছি মন্ত্রী, রাজ্যের এমন হাল জেনেও তুমি এদের উস্কাচ্ছ। খাজাঞ্চিও আসতে পারছে না, সবই তো জানো। মন্ত্রীমশাই, আপনার তো কোনো অসুবিধে হওয়ার কথা নয়, তাহলে মানুষগুলোকে একটু বোঝান না। গোপাল গোপাল, তোমার অসুবিধা হয়তো হচ্ছে না, কিন্তু আমাদের হচ্ছে, সুতরাং বেতন চাই। এই গোপাল, একটু শোনো এদিকে। বলুন মহারাজ। কি করি বলো তো এই অবস্থায়? কি করে বেতন দিই? খাজাঞ্চি তো আসতেই পারছে না। মহারাজ, যা পরিস্থিতি তাতে আমি সভাকবি আর বিজ্ঞানী মিলে চলুন আপনাকে সাহায্য করি। আপনি এদেরকে আগে বেতনটা দিয়ে দিন। যা বলেছ, তার উপরে মন্ত্রী যা করছে, আমার মান সম্মান সব গেল। মহারাজ, আপনি ঘোষণা করে দিন, কাল সকালেই সবাই বেতন পেয়ে যাবে। সবাই শোনো, আর হুজ্জুতি করতে হবে না, নিশ্চিন্তে বাড়ি যাও। কালকে সকালে সবাই সভাতেই বেতন পেয়ে যাবে। ও, খাজাঞ্চি তো নেই, তাহলে কে বেতন দেবে? মহারাজ, অনেক ধকল গেল, আপনি যান, আমরা তিনজনে আসছি। এই ব্যাপার। না না, মহারাজের এবার গুণগান গায়। জয় মহারাজের জয়, বেতন পাবই, থাকলো না কোনো সংশয়। জয় মহারাজের জয়। আরে ঠিক আছে ঠিক আছে, আমি না মন্ত্রী, আমি তোমাদের পাশে থাকবো না তো কে থাকবে? ওই গোপাল। একেই বলে কপাল। চলো বিজ্ঞানী, সভাকবি, আমরা কোষাগারে যাই। সবার আবার ফিরিয়ে আনবো বিশ্বাস, মহারাজকে আর ফেলতে দেব না দীর্ঘ নিঃশ্বাস। হিসেব নিকেশ তাড়াতাড়ি করে ফেলতে হবে। না হলে আবার করবে সবাই হাপিত্যেশ। কি সবাই বেতন পেয়ে এবারে খুশি তো? মহারাজ, আপনি হলেন ভগবান, আমরা কষ্টে থাকবো সেটা কি আপনি সইতে পারেন? থাক মন্ত্রী, তোমায় আর আমার বন্দনা করতে হবে না। হ্যাঁ, মন্ত্রী নিজের স্বরূপ দেখিয়ে কুরূপ প্রকাশ করে ফেলেছে। সে আর বলতে, তুমি যেমন রূপবান তেমনই গুণবান। কি? এই, আমার রূপ নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, অনেক অকাজের কথা হলো, এবার কাজের কথায় আসি। তোমাদের বেতন দেওয়ার ব্যাপারে কিন্তু গোপাল, সভাকবি এবং বিজ্ঞানীরই কৃতিত্ব রাশি রাশি। এমন বলবেন না মহারাজ, আপনার খাই আপনার পড়ি, তাই বিপদে কি মুখ ঘোরাতে পারি? মহারাজ, আপনাকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ, এমনিতে তো কোনো কাজই করে না, শুধু খায় আর বেতন পায়। মন্ত্রী চুপ কর। আচ্ছা সবাই শোনো, আমার একটা বিশেষ ঘোষণা আছে। কি বিশেষ ঘোষণা মহারাজ? বলুন বলুন। সত্যি বলতে, তোমাদের গতকালের অমন ব্যবহারে আমি বেশ কষ্ট পেয়েছি। তোমরা যে এমন বেপরোয়া অভদ্রের মতো উত্তেজিত হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। তাই কি মহারাজ? আমি ভেবেছি আগামীকাল থেকে সামনের 5 দিন পর্যন্ত আমার সভাসদদের ভিতরে যে সব থেকে বেশি ভদ্র, সহনশীল, নম্র এবং পরোপকারীর পরিচয় দেবে তাকে আমি 5 তারা পুরস্কার দেব। তো দারুণ ব্যাপার। তবে এখানে একটা ব্যাপার আছে। কি মহারাজ? আমার সভাসদদের আমজনতাকে সাহায্য করতে হবে, তাদের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। তারপর আমজনতারা 5 তারার ভিতরে যে যে সভাসদকে যেমন তারা দেবে, সেই বিচারের নিরিখেই যে সভাসদ 5 তারা পাবে তাকেই আমি পুরস্কৃত করব। কালকে থেকে হবে 5 তারা জেতার লড়াই, তারপরে দেখবো 5 তারা পেয়ে কে করে বড়াই। তাহলে কালকে থেকে ভুল পাল্টে আমার স্বভাবটা উল্টে দিতে হবে দেখছি। কি মন্ত্রী মশাই, তাহলে টেক্কা শুরু? যদি না হই ভালো, তাহলে 5 তারাটা গেল। কি 5 তারা না 1 তারা? 1 তারা না, 5 তারা, যা হলো একটি পুরস্কার। ও বাহ, বালাই ষাট,
কেউ করেছে নাকি তিরস্কার? না না, সভাসদদের ভিতরে যে আচারে ব্যবহারে হবে সেরার সেরা, সেই পাবে 5 তারা। তাহলে তুমি কি করবে? পাল্টে যাবে বুঝি? আরে না পাল্টে গেলে 5 তারা পাবো না গিন্নি। তারপর আমি তোমায় চিনতে পারবো তো? গিন্নি, আমি পাল্টাবো না, বদলাবে শুধু আমার ভোল। আহা গো! বুঝলে গিন্নি, কাল থেকে পরপর 5 দিন সকল সভাসদদের আম জনতার সাথে আচার ব্যবহার দেখে মহারাজ সাধারণ মানুষের বিচারে যে সভাসদ সেরা হবে তাকে 5 তারা নামে একটা পুরস্কার দেবেন। বাহ, খুব ভালো। এমনিতে তো তুমি লোকের পাশে থাকো। হ্যাঁ, কাল থেকে আরো থাকতে হবে। এই 5 দিন খুব করে খাটো, বুঝলে? তাতে কি হবে? পুরস্কার তো নাও পেতে পারি। এতে তোমার গতটা কমবে, লোকেদেরও মঙ্গল হবে। তুমি আমার গতন নিয়ে খোঁটা দিলে? তোমার আর স্বভাব বদলালো না। হ্যাঁ, কেন? ঠিকই তো বললাম। আমি খোঁটা দিইনি, সত্যিটা বললাম। হ্যাঁ, ঠিক আছে, আমি ঘুমালাম, কালকে ডেকে দিও। মহারাজ, ও মহারাজ, উঠুন উঠুন। কে কে লাগছো? কে? আমি মন্ত্রী, সকাল হয়ে গেছে তো তাই ডাকতে এসেছি। মন্ত্রী? কি ব্যাপার, আজ ডাকতে এসেছো যে? কই, অন্যদিন তো আসো না। অন্যদিন আসি না বলে তো আপনার ভোরবেলায় ওঠাও হয় না। ভালো অভ্যাসটা চলে গেছে আপনার, মহারাজ। আজ বাতের ব্যথাটা বেড়েছে, আমি একটু বাদে উঠবো। তুমি এখন এসো। দাঁড়ান মহারাজ, আমি তাহলে আপনার গা হাত পা একটু টিপে দিই। আরে 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 মন্ত্রী! ই বাবা, মহারাজ আপনার কাশি হয়েছে। হ্যাঁ, যা বৃষ্টি বাদলা হচ্ছে। আসুন আসুন মহারাজ আসুন, তাহলে আপনার গলাটা টিপে দিই, কাশিটা থেমে যাবে। ও হে মন্ত্রী, গলা টিপলে শুধু কাশি নয়, গোটা আমিটাই থেমে যাব। মহারাজ বলছে কি, আমি না স্নান ঘরে। প্রভাত রানীমা। কি এখন এখানে? আগে মহারাজের গলা টিপতে যাচ্ছিলাম। কি? আহ মন্ত্রী, তুমি এখন যাও, ঠিক সময়ে সভায় চলে এসো। আজ্ঞে মহারাজ। মন্ত্রী শোনো, বন্যায় ভোলা ময়রার দোকান পরিষ্কার করাতে কোন লোক লাগানো হবে সেই নিয়ে আলোচনা আছে। আজ্ঞে মহারাজ। এছাড়া পুঁটির বাবার বলদটা বুড়ো হয়ে গেছে, তাই লাঙল দিতে কোন নতুন বলদ দেব সেটা নিয়েও তো আলোচনা করতে হবে। আজ্ঞে মহারাজ। তুমি এখন যাও যাও যাও, আর ওই সময়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে মহারাজ, আসছি। ও রক্ষে করো। আচ্ছা, আমি যদি ভোলা ময়রার দোকানটা পরিষ্কার করে বুড়ো বলদের বদলে পুটির বাবার জমিতে লাঙল দিয়ে আমার চুরি করা মোহর থেকে কটা মোহর কেলে পচাকে দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সবাই 5 তারা দেবে। বন্যায় যে কি ক্ষতি হলো দোকানটার, দেখাই যাক মহারাজ কি করেন। কোনো চিন্তা নেই ভোলা। কি যে বলেন মন্ত্রী মশাই, ঠিক বলছি ভোলা। দোকানের যে এত ছ্যাতলা নোংরা কি করে যে পরিষ্কার করব? আমি তো আছি, আমি করে দিচ্ছি। আপনি ঝাড় দেবেন? দেখো কেমন সাফ করে দিই। নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। গ্যান্টে টাকাও নেই, কি করে যে এখন নতুন বলদ কিনি। কোনো চিন্তা নেই, আমি আছি তো। তা মন্ত্রী মশাই, আমি নতুন বলদ না কিনতে পারলে আপনি কি লাঙল দিয়ে দেবেন? সেই জন্যই তো এলাম। কি বললেন? লাঙল দেবেন? নতুন বলদের থেকেও ঢের ভালো লাঙল দেব। মহারাজ কি নতুন বলদের বদলে মন্ত্রীকে পাঠালেন? তুমি খালি দেখতে থাকো পুটির বাবা, আমি কেমন লাঙল দিই। আমার চোখ ঠিক আছে তো?
এই তো তোকে পেয়েছি। এগে আমি তো কদিন চুরি করিনি মন্ত্রী মশাই। আহা জানি তো, সেই জন্যই তো এলাম। কি বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারতেছি না। এই নে 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 এই এই মোহরগুলো রাখ। জানি তোর এখন টানাটানি চলছে। এ আপনার মাথাতে ব্যারাম হয়নি তো মন্ত্রী মশাই? আমি একদম ঠিক আছি। শোন, এবার থেকে চুরি করলে আমার বাড়িতেই করবি, বুঝলি? কি বলতেছেন? এ ভূতে ধরেনি তো আপনারে? কি কলা করিছি দেখো। না রে না, আমি এখন আসছি, কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, মন্ত্রী এখনো আসলো না? ভুল করে ভোরে উঠে এখন বোধহয় ঘুমোচ্ছে। মন্ত্রী তো রাজসভা এমনি এমনি কামাই করার পাত্র নয়। তাও আবার 5 তারা ঘোষণার পর। যাকে মহারাজ, আপনি 5 তারা যে দেবেন সেই কথাটা রাষ্ট্র করে দিন। হ্যাঁ, পেয়াদাকে বলে দিচ্ছি। দেখা যাক প্রথম দিনে কেউ 5 তারা পায় কিনা। মহারাজ আসবো? এ কি এত দেরি কেন? অনেক কাজ ছিল মহারাজ। আজকে তো সভা শেষ। কাজ ছিল? কি কাজ ছিল রে বাবা? মহারাজ মহারাজ আসবো? আমরা 5 তারা দিতে এসেছি 5 তারা? কাকে? মন্ত্রী মশাইকে। কেন? আমার দোকান পরিষ্কার করে দিয়েছেন উনি। বলদের বদলে উনি লাঙল দিয়ে দিয়েছেন। আমার মোহর দিয়েছেন, এছাড়া ওনার বাড়িতে চুরি করতে বলেছেন। হ্যাঁ। বলো কি? সাবাস মন্ত্রী সাবাস, তুমি প্রথম দিনই 5 তারা পেলে। বাহ মন্ত্রী মশাই বাহ। হে হে, গোপাল তুমি ঘেমে গেছো। নাও নাও, আমার রুমালটা দিয়ে না তোমার ঘামটা মুছে নাও। নাও। না থাক, ধন্যবাদ। গোপাল, ও গোপাল, গোপাল। আগে আপনি এখন? স্নান করতে পুকুরে নামছো তো? হ্যাঁ। চলো চলো, তোমায় স্নান করিয়ে দিই। মন্ত্রী মশাই ঝাঁপ দিয়েছেন আমায় নিয়ে, এই অনেক। এবারে আপনি আসুন, আমি স্নান করতে পারি। ইস, শুধু শুধু আপনার জামাটা ভিজে গেল। আরে বাবা, বন্ধুর জন্য আমি সব করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তুমি স্নান করো, আমি আসছি। হ্যাঁ, আসি। মহারাজ। কি ব্যাপার গোপাল, কিছু হয়েছে? মন্ত্রীর ব্যাপারটা সুবিধের লাগছে না মহারাজ। উনি আজ আমায় স্নান করাতে এসেছিলেন। বলো কি? গতকাল আমাকেও গা হাত পা টিপে দিতে চাইছিল। লোকজনের পাশেও বিনা বাক্য ব্যয় নিজে থেকেই দাঁড়াচ্ছে। সত্যি ভাবার বিষয়। ব্যাপারটা সন্দেহজনক, কারণ মানুষের স্বভাব রাতারাতি তো বদলায় না। কিভাবে বুঝবো বলো তো, এগুলো ওর ভুল নাকি স্বভাব পরিবর্তন? আপনি পরপর 5 দিনই ওনাকে ভোলার দোকান, পুটির বাবার চাষের ক্ষেত আর কেলে পচার কাছে পাঠান, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। বেশ, তাই হোক। এবারে বুঝবো 5 তারা লোভ নাকি কাজের ঝোঁক। শোনো মন্ত্রী, পরপর 5 দিন তুমি গতকালকে যা যা করেছিলে তাই করবে। মানে মহারাজ, ভোলার দোকান পরিষ্কার, কেলে পচাকে সাহায্য করা আর খেতে লাঙল দেওয়া, তাই তো? হ্যাঁ, কারণ তুমি যা জনসেবা করেছো তার কেউ করতে পারবে না। আপনি বললে আমি গোটা কৃষ্ণনগর ঝাঁট দিয়ে, সকল জমিতে লাঙল দিয়ে, সব চোরেদের নিজের বাড়িতে চুরিও করতে দিতে পারি মহারাজ। আপাতত এগুলোই করো, তারপর দেখছি। মন্ত্রী মশাই, আপনি আজও ঝাঁট দেবেন? শুধু ঝাঁট না, দেখো না, আমি তোমার দোকানের খদ্দেরদের সেবা যত্নও করব। এ বাবা, নাকে গায়ে মাছি বসতে, খাবো কি করে? নবাব, উত্তর কিছু বললেন? না না না, আমি তাড়িয়ে দিচ্ছি।
মন্ত্রী মশাই আপনার কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট রে পাগলা? হ্যাঁ, বরং আমার সেবায় তুষ্ট হলে 5 তারাটা দিয়ে দিও। সে আর বলতে। উফ, কোমরটা ফেটে যাচ্ছে। তাও থামলে হবে না, সামনে 5 তারা। দেখলেন মহারাজ, মন্ত্রী খেপে গিয়েছিল। সবই তো ভুল মনে হচ্ছে। মন্ত্রী মশাই সাবধান, বলদটা আজ একটু ক্ষেপে আছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওকে আমি ঠিক টেক্কা দেবো, কোনো ব্যাপার না। এই হতচ্ছাড়া শয়তান, নেবো তোর শিং খুলে নেবো, দেখবি? মন্ত্রী মশাই বলদটাকে বকলেন? না না না, অবলা জীব। আপনার খুব কষ্ট হলো তাই না? না না, বরং মনে হলো গা হাত পাটা কেউ আচ্ছা করে দলাই মলাই করলো। পুরি বাবরি, আপনার মতন মানুষ হয় না, 5 তারা আপনি পাওয়ার যোগ্য। দিয়ে দিও তাহলে। দেখলেন মহারাজ, বলেছিলাম না? সবই ভুল, খাওয়াচ্ছে সবকে ঘোল। এই নে কেলে পচা, নে নে নে, আর 2 থলি মোহর নে। মোহর যখন দিচ্ছেনি আরো 2টো থলি দিয়ে যান না। মেরে তোর আমারে মারবেন? না, বলছিলাম যে কাজ ছেড়ে নিস, মানে আমার বাড়িতে চুরি করিস বিনা বাধায়। আপনি ভগবান, আপনি কেন যে আগে 5 তারাটা পাননি? তাহলে দিয়ে দিস 5 তারাটা। কি মহারাজ, কি বুঝছেন? লোভ, লোভ আর লোভ। 5 তারার লোভ, মন্ত্রী ঢাকছে সব ক্ষোভ। কি ভোলা, আজকে মন্ত্রী আসেনি? না তো, কি করি এখন? কি আবার, যাও মহারাজকে গিয়ে বলো। কি, মন্ত্রী আসেনি তো? না তো, দেখো না আমার বলদটা আজ সঙ্গী ছাড়া কেমন ঝিমিয়ে গেছে। মহারাজকে গিয়ে বলো, উনি ঠিক কিছু একটা করবেন। কিরে, আজ আর মোহর পাসনি তো? না, মন্ত্রী মশাই তো আসেননি। যা, মহারাজকে গিয়ে বল। মন্ত্রী মশাইকে চাই, আমার দোকান ছাড় দেবে কে? আমার জমিতে লাঙল দেবে কে? আমার মোহর দেবে কে? দাঁড়াও দাঁড়াও, ও গোপাল আর বাকি সভাসদদের নিয়ে মন্ত্রীর বাড়ি চলো তো। কি হে মন্ত্রী, শুয়ে কেন? জনসেবা করে বুঝি অসুস্থ? এই থামো তো পেট মোটা গোপাল। ওই দেখুন মহারাজ। তুমি গোপালকে বাজে কথা বললে? না মহারাজ, নিজেকে পেট মোটা বলতে গেছিলাম। ও, মন্ত্রীর আর 5 তারা পাওয়া হলো না। ইস, এই শরীরে কি আর জনসেবা হয়? সুবিধে নেই, গোপালই তোমাকে না হয় দিয়ে দেবে। আপনি যা ভালো বুঝবেন। তোমায় আজ ইট ছুঁড়ে মারবো, আর সব ভাঙবো। ইট ছুঁড়ে মারবো তোমায়। বাবা গো, পালাও। মন্ত্রী আজ খেপেছে, গোপালের পিছনে ভেগেছে। তাই মন্ত্রী দাঁড়া দাঁড়া, এমন অসভ্যতামির জন্য এমনিও তুমি 5 তারা পাচ্ছ না। ও বাবা গো, মাগো, বাবা গো। মন্ত্রীর যত সব ঢং, বেরিয়ে গেছে আসল রং। মন্ত্রীর 5 তারা এখন শুধুই কল্পনা, বৃথা গেল সব মনের জল্পনা।
কি অবস্থা বলো দেখি, চাষাবাদের এ কি হাল হয়েছে, কি যে হবে কে জানে। আর বলো না ভায়া, আগের বছর তো আমার জমিতে একদম ভালো ফসল ফলেনি। কিভাবে যে বীজ ধান কিনবো কে জানে, অথচ বীজ ধান পোতার সময়ও চলে এলো। শুধু কি তোমার একার, আমাদের প্রত্যেকেরই এক অবস্থা গো। আগের বছর ঠিক মতন বৃষ্টি হলো না, কিভাবে যে চাষবাস হবে। যা কিছু টাকা ছিল সবই তো সংসার চালাতে চলে গেছে গো। তাহলে একবার চলো মহারাজের কাছেই যাই, উনি যদি আমাদের কিছু সাহায্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, তাই চলো চলো। ওরে বাবা রে বাবা, সকাল থেকে ঘরে বাইরে করছি, এই নিয়ে 5বার হয়ে গেল। কতবার বলেছিলাম অত চিংড়ি খেও না, কিন্তু কে শোনে কার কথা। আবার পেটে মোচড় দিচ্ছে, আবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সারা সকাল ওই করো, আজকে রাত সভা যেতে হবে না। হ্যাঁ দেখি, আমি থানকুনি পাতা দিয়ে কাঁচকলার ঝোল বানাচ্ছি। হ্যাঁ আমাদের আজকে সভা শুরু করা হোক। সবার প্রথমে আমি গ্রামের মানুষদের সমস্যা শুনে নিতে চাই। বলো বলো, তোমরা কি বলতে চাও? প্রণাম মহারাজ। হ্যাঁ বলো তো পুঁটির বাবা, কি বলতে চাও তুমি? আর দুঃখের কথা কি বলি মহারাজ, আপনি তো আমাদের হর্তাকর্তা বিধাতা, আপনাকে যে না বললেই নয়। আহা, আরে তোমাদের সুখ দুঃখের দায়ভার তো আমারই। বলো বলো বলো, কি হয়েছে বলো দেখি। আগের বছর ফলন একেবারে ভালো হয়নি বলে আমাদের হাতে তো আর অর্থ কিছুই পড়ে নেই। আর বীজ ধান না কিনলে চাষ করতেও তো পারবো না, তাহলে এবার সংসারই বা চলবে কি করে? এখন আপনি যদি আমাদের কিছু অর্থ সাহায্য না করেন, তাহলে যে আমরা খুব বিপদে পড়বো মহারাজ। সে কি, এ তো মহা মুশকিল। আগের বছর চাষের ফলন ভালো হয়নি বলে তোমাদের খাজনাও আমি মকুব করে দিয়েছিলাম, আর তাই এবছর রাজকোষও তো প্রায় শূন্য। তাই আমি চাইলেও তো তোমাদের এবছর অর্থ সাহায্য করতে পারবো না। তাহলে মহারাজ তোমরা বরং এক কাজ করতে পারো, মহাজনের কাছ থেকে কিছু বীজ ধান ধারে নিয়ে আপাতত চাষবাসটা শুরু করো। তারপর ঠিকঠাক ফলন হলে, হাল ফিরলে না হয় শোধ করে দিও। আচ্ছা মহারাজ, তাই হবে। গোপাল আসলে নিশ্চয়ই কিছু বুদ্ধি দিত। এছাড়াও আমি দেখছি কি করা যায়। এখন তোমরা বরং এসো। আচ্ছা মহারাজ, তাই হবে। এই পেয়েছি সুযোগ, এখন মহারাজও সাহায্য করবেন না, আর চাষিদের অবস্থাও করুন। এই সুযোগেরই তো সদ্ব্যবহার করে আসল দাঁওটা মারতে হবে। উফ, এতক্ষণে একটু শান্তি। দেখলে তো কাঁচকলা থানকুনির ঝোলের মহিমা। এখন কদিন শুধু এই চলবে, মুখরোচক সব বন্ধ। হ্যাঁ নয় হ্যাঁ। এই যে মানিকজোর, তোদেরকেই খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। শোন, কি হে মহাজন, বীজ ধান বিক্রি করছো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমার যা কাজ তাই করছি। এইবার তো চাষিরা আসবে তোমার কাছে বীজ ধান কিনতে। আসবে বলে আমার তো মনে হয় না মন্ত্রী মশাই। এইবার ফলনের যা অবস্থা, ওই বীজ ধান কেনার টাকা কোথা থেকে পাবে বলুন তো? হ্যাঁ আরে আসবে আসবে, বীজ ধান না কিনলে পরের বছরের শস্য উৎপাদন হবে কিভাবে? তাহলে তো তোমার ট্যাগ ভালোই গরম হবে, কি বলো? তা মন্ত্রী মশাই, আপনাদের দয়ায় এই যতটুকু উপার্জন হয় তাতেই চালাতে হয়। কিন্তু এবার তোমায় তো চালাতে দেব না, চালাবো আমরা। আপনারা মানে? সেটা এক্ষুনি বুঝতে পারবে। এই ঘটা ঘটা, দাঁড়িয়ে আছিস কেন? দড়িটা বের কর জলদি।
এ কি বটা ঘটা তোরা মহাজন কোথায়? এখন থেকে আমরাই মহাজন, যা বলার আমাদের বলো। মানে এ আবার কি কথা? হ্যাঁ, মহাজন আমাদের নামে ওনার ব্যবসা লিখে দিয়েছেন। তা বলো, তোমাদের সবার কত কি বীজ ধান লাগবে? আসলে বটা তুই তো জানিস এবার চাষবাসের কি অবস্থা, তাই আমরা মহারাজের পরামর্শে মহাজনের থেকে কিছু বীজ ধান ধারে নিতে এসেছিলাম। কি বললে? এইরকম আকালি তো আসল ব্যবসার সময়। আর তোমরা বলো কি না ধারে দিতে? আজ নগদ, কাল ধার, বুঝেছো? এরকম করলে যে আমরা একদম না খেতে পেয়ে মারা পড়বো রে। তোমরা কি করবে তোমরা বুঝে করো, আমাদের এসব কাঁদুনি শুনিয়ে লাভ নেই। তা তোরা এক বস্তার দাম কত করে নিচ্ছিস? এক বস্তার দাম 2 মোহর। বলিস কি? আগে তো 5 বস্তা বীজ ধান পেতাম 1 মোহরে, আর এখন এত? নিতে হলে নাও, নইলে যাও। এসেছে ধার চাইতে। কি করা যায় বলো দেখি? এবার কি সত্যি সত্যি আমরা না খেতে পেয়ে মরবো? এই পরিস্থিতিতে একমাত্র গোপাল দাদাই আমাদের বাঁচাতে পারে। হ্যাঁ, একদম একদম ঠিকই বলেছো। তাহলে চলো চলো চলো, গোপালের বাড়ি চলো। কি বললে তোমরা? বটা ঘটা ব্যবসা করছে? হ্যাঁ গোপাল দাদা, ওরাই ব্যবসা করছে। মহাজন নেই, শুনলাম নাকি মহাজন ওদেরকে ব্যবসাপত্র লিখে দিয়েছে। ব্যাপারটা তো মোটেই সুবিধের লাগছে না। বটা ঘটা তো একা একা কিছু করতে পারবে না, নিশ্চয়ই এর পেছনে বেটা মন্ত্রীর হাত আছে। বটা ঘটাকে সামনে রেখে পেছনে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু বীজ ধান তো কিনতেই হবে। গোপাল, কিছু একটা ব্যবস্থা করো, তুমি শেষ আশা ভরসা আমাদের। ওহো, একটু ভাবতে দাও। একটা বুদ্ধি এসেছে, শোনো। সবাই ভালোভাবে বুঝেছো? দাঁড়াও, এটা নিয়ে যাও, আর আপাতত যেমন বললাম সেই মতো কাজ করো। আর পুঁটির বাবা, তুমি আবার ঠিক 2 দিন পর আমার সাথে এসে এই সময় দেখা করবে, কেমন? আচ্ছা গোপাল দাদা, আসি তবে। কিন্তু মহাজন গেল কোথায়? আমি মোহর নিয়ে এসছি, এবার তো বীজ ধান দে। এই তো পথে এসেছো। তা বলো, কত কি মোহর এনেছো? একটা আপাতত নিয়ে এসেছি। একটাতে তো 1 বস্তা ধান হবে না, 2টো মোহর নিয়ে এলে না হয় 1 বস্তা দেওয়া যেত। এতে তো মাত্র অর্ধেক বস্তা ধান হবে। আরো অনেক আছে, তুই না হয় আপাতত অর্ধেক বস্তাই দে। আরো অনেক আছে মানে? কাউকে বলিস না। আসলে বাড়ির পেছন দিকে মাটি খুঁড়তে গিয়ে দেখি 1 ঘড়া মোহর। আমি তো গরিব মানুষ, এই দিয়েই ঠিক করেছি বীজ ধান কিনে চাষ করে এবছরটা চালাবো। কালকে তোমাদের কাছে টাকা ছিল না, আর আজকেই মোহর চলে এলো। এমন আকালের সময় ভগবানই আমাকে রক্ষা করলেন। জয়, সবই ঈশ্বরের কৃপা। তো এই নাও। এই নিন মন্ত্রী মশাই। আজ এই একটা মোহর আমদানি হলো? হ্যাঁ মন্ত্রী মশাই, তবে একটা সুখবর আছে। কি রে? পুঁটের বাবা বাড়ির পিছন থেকে 1 ঘড়া মোহর পেয়েছে। বলিস কি রে? এ তো মেঘনা চাইতেই জল রে। তা যা বলেছেন মন্ত্রী মশাই, তাই কাল 1 ঘড়া মোহর আমদানি হতে চলেছে। আচ্ছা বেশ বেশ বেশ, এখন তোরা যা যা। শুনছো, কতদিন হয়ে গেল তুমি আমায় আর নতুন কোন গয়না করিয়ে দাওনি বলো তো? আহা, রাগ করছো কেন? শেষ কবে আমায় নতুন গয়না গড়িয়ে দিয়েছো সে খেয়াল আছে? আরে গিন্নি গিন্নি, তুমি চিন্তা করছো কেন? একটু অপেক্ষা করো, কদিনের মধ্যে তোমায় একটা দারুণ সীতাহার গড়িয়ে দেব। রোজগার কি আর আমি আমার একার জন্য করি গিন্নি? আমি
অত শত জানি না, আমার খুব শিগগিরই একটা সীতাহার চাই, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আমি কালই গিয়ে গয়না গড়তে দিয়ে আসছি। কি ব্যাপার মন্ত্রী মশাই? হ্যাঁ, হঠাৎ এই গরিবের দোকানে? এই একটা দরকারে এসেছি, তাড়াতাড়ি দেখে বলতো এটা আসল মোহর না নকল মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, এটা একদম আসল সোনার মোহর। আচ্ছা বেশ বেশ বেশ, কাল অতগুলো মোহর আমদানি হবে ভেবেই তো আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। শোন, সবচেয়ে ভালো নকশা দিয়ে একটা মোটা দেখে সীতাহার গড়িয়ে রাখিস তো। যে আজ্ঞে মন্ত্রী মশাই। এতে যেন কোনো খাদ না থাকে। কি যে বলেন মন্ত্রী মশাই, আমার ঘরে কটা মাথা আছে? তা ঠিক বলেছ, এ রাজ্যের মন্ত্রীর বউয়ের গয়না বলে কথা। এ রাজ্যে কার ঘরে কটা মাথা আছে যে খাদ মেশাবে? ঠিক আছে, এখন এলাম, হার যেন ঠিক সময় হয়ে যায়। আচ্ছা, করে দিচ্ছি। গোপাল দাদু জানো কি হয়েছে? কি হয়েছে রে? আমরা যখন লুকোচুরি খেলছিলাম, আমি লুকিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে। তারপর জানো কি দেখলাম? কি দেখেছিস রে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি 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 বলছি। এত সহজে তো তোমায় ছেড়ে দেব না বাছাধন, আগে আমার কার্যসিদ্ধি হোক। দেখুন দেখুন মন্ত্রী মশাই, আমি আমি সৎ পথে ব্যবসা করে খাই। আপনি আপনি আমার সাথে কেন অকারণে এরকম করছেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, আমি যদি একবার ছাড়া পাই তাহলে কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব। আমি এই রাজ্যের মন্ত্রী, তুমি মহারাজের কাছে নালিশ করে কত সুরাহা পাও আমিও দেখে নেব। আচ্ছা, এই ব্যাপার। এইবার মন্ত্রীকে কিভাবে জব্দ করতে হয় আমিও দেখছি। আমাকে এই গ্রাম থেকে দূরে কোনো শ্যাকরার কাছে যেতে হবে। শোনো ভাইয়া, এই লোহার কয়েনগুলোকে সোনার জল করে দাও দেখি, আমার আজকের মধ্যেই লাগবে। আচ্ছা, করে দিচ্ছি। কই দাও দাও দেখি একটা। বাহ বাহ বাহ, চমৎকার হয়েছে, ধন্যবাদ ভাই। এই নাও তোমার মজুরি। কই গো গোপাল দাদা, এসে গেছি। এসে গেছো? তোমার অপেক্ষাতেই ছিলাম গো, দাঁড়াও একটু। এই নাও পুটির বাবা, এরপরে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব মনে আছে। বেশ বেশ, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। কি গো পুঁটির বাবা, আজকে মোহর এনেছো তো? হ্যাঁ রে বটা, আজকেও নিয়ে এসেছি। তা ভালো, বলো তাহলে তুমি ক বস্তা বীজ ধান নেবে? দেখ, আমি তো জানি না এক ঘোড়া মোহরে ক বস্তা বীজ ধান হবে, তুই দেখে আমার হিসেব করে দে। আচ্ছা, হ্যাঁ, এতে কমপক্ষে 20 বস্তা বীজ ধান হবে। আচ্ছা, তাই দিয়ে দে। কি আনন্দই না হচ্ছে বল। হ্যাঁ, তা যা বলেছিস, এক ঘোড়া মোহর আমদানি হয়েছে আজ। মন্ত্রী মশাই যা খুশি হবেন না। মন্ত্রী মশাই খুশি হলেই আমাদেরও বকশিস বাড়বে। তা যা বলেছিস, চল চল তাড়াতাড়ি পা চালিয়ে চল, ওদিকে মন্ত্রী মশাই আবার অপেক্ষা করছেন। হ্যাঁ, চল চল।
তোরা তোরা এতক্ষণ এলি? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে মরছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, 20 বস্তা বীজ ধান দিতেও তো সময় লাগে। হ্যাঁ, আমার আর সয় না রে, আমার আর সয় না। কই দেখি 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 ঘরটা দেখি। এই নিন মন্ত্রী মশাই। আরে বাস, করেছিস কি? হ্যাঁ, এই এক ঘোড়া মোহর এই আকালের সময় রোজগার করাটা কি চারটিখানি কথা রে? তাজা বলেছেন মন্ত্রী মশাই। আরে মাঝে মাঝে তো আমার নিজের বুদ্ধির জন্য নিজেকেই পুরস্কার দিতে ইচ্ছা করে। এবার আমাদের বকশিসটা। তোরা বেটা জ্বালিয়ে খেলি। যা যা, এবার তোরা যা তো, যা। যাই, এরপর শ্যাকরার দোকানে যাই, গিন্নির গয়নার খবর নিয়ে আসি। কে ভায়া, আমার গিন্নির সীতাহারটার কি খবর? ঠিক মতো তৈরি করেছে তো? এই যে মন্ত্রী মশাই তৈরি হয়ে গেছে, দেখুন। এই নিন, দেখুন দেখুন। আরে এ তো দারুণ হয়েছে। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। এর জন্য তোমায় আলাদা করে বকশিস দেব। আপনাদের খুশি করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। তুমি বরং এক কাজ করো, বুঝলে, এই ঘোড়ার অর্ধেক মোহর তুমি নাও, আর অর্ধেক মোহর গলিয়ে আমার একটা সোনার তাল করে দাও। আচ্ছা মন্ত্রী মশাই। সোনার দাম কখন বাড়ে কখন কমে, তাই মোহরগুলো গলিয়ে একটা সোনার তাল করে রাখাই ভালো। দেখি দেখি মন্ত্রী মশাই, হ্যাঁ এ তো লোহা। দেখুন 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 দেখুন। এ কি? আমি কি দেখছি? এই তো সোনা গলে লোহা বেরিয়ে যাচ্ছে। হায় 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 হায়, আমার সাথে কি হলো? হায় 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 হায়। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। কুটির বাবার এত বড় সাহস যে আমাকে এইভাবে ঠকায়। হ্যাঁ, এ নিশ্চয়ই গোপালের কাজ, এ নিশ্চয়ই গোপালের কাজ। কুটির বাবার এত সাহস হবে না যে আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর শেষ আমি দেখে তবে ছাড়বো, তবে। এই যে গোপাল, হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করো। তোমার এতটুকু ভয় নেই গোপাল? কি বললেন মন্ত্রী মশাই? চক্রান্ত? হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলে কি করে? তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি ছাড়বো না। তোমাকে আমি দেখিয়ে ছাড়বো যে কত ধানে কত চাল। ও, তার জন্যই কি আপনি ধান নিয়ে চালবাজি করছেন মন্ত্রী মশাই? কি 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 বললে? চালবাজি মানে? কিচ্ছু বুঝতে পারছেন না? না, আমি কি বুঝবো? যেখানে আমি কিছুই করিনি সেখানে আমার আলাদা করে বোঝার কি আছে? তাই তো, আপনি কি করেছেন আর কি করেননি সেটা একটু পরেই দেখা যাবে। তুমি কি বলছো গোপাল? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন, আর একটু সবুর করুন। তা মন্ত্রী মশাই, মহাজন কোথায় গেল বলুন তো? মহাজন কোথায় তা আমি কি করে জানবো? ও কি আমার শ্যালক না ভাইরা ভাই যে আমি ওর খবর জানবো? কে কার ভাইরা ভাই আর কে কার শালা একটু পরেই বোঝা যাবে। ছাড়ো তো, ছাড়ো, তোমার বাজে কথা বাদ দাও, আমি তোমার ব্যবস্থা করছি। যাও যাও যাও, নিজের বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোগে যাও, যাও। উফ উফ উফ, জোর বাঁচান, বেঁচে গেছি। বাবারে, আজকেই মহাজনকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে, না হলে যা বুঝছি এবার আমি হাতে নাতে ধরা পড়বো, হাতে নাতে। এই যে মন্ত্রী মশাই, কি ভেবেছিলেন
এই গোপালের হাত থেকে আপনি এত সহজে নিস্তার পেয়ে যাবেন? নিজেকে খুব চালাক মনে করেন তাই না? তুমি আবার এসেছো আমার পিছু পিছু। দাঁড়াও দাঁড়াও, কালী মহারাজের কাছে তোমার নামে নালিশ করে তোমাকে চমকে দেওয়ার ব্যবস্থা করছি আমি। তাই নাকি মন্ত্রী? তুমি বুঝি এভাবেই অকারণে সাধারণ মানুষদের নামে আমার কাছে নালিশ করো? কি মহারাজ, আপনি এখানে? একদম আশা করেননি না মন্ত্রী মশাই? হিসেবে একটু ভুল হয়ে গেল। বলুন। তুমি 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 ঠিক কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। আপনাকে আর কিচ্ছু বুঝতে হবে না, আমি এক্ষুনি সব বুঝিয়ে দিচ্ছি। এই যাও তো, মন্ত্রী মশাইয়ের বাড়ির ভেতরে ভালো করে খুঁজে দেখো উনি মহাজনকে কোথায় লুকিয়ে রেখেছেন। শোনো, একটা ঘরও বাদ দেবে না। না না, দাঁড়াও। তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে। তোমার লজ্জা করে না? তুমি কিনা এ রাজ্যের মন্ত্রী, যেখানে আমার পরে তোমার স্থান, আর সেই তুমি কিনা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলে। না মানে মানে মহারাজ, ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে। গরিব চাষিদের এই আকালের সময় এমন ভাবে লুটতে তোমার এতটুকু লজ্জা করলো না? দেখলেন তো মহারাজ, আমি আপনাকে এমনি এমনি এখানে আগের থেকে নিয়ে এসে অপেক্ষা করাইনি। একদম ঠিক বলেছো তুমি গোপাল। ভাগ্যিস ভাগ্যিস তুমি আগে ভাগে সবকিছু বলে আমাকে এখানে নিয়ে এসেছিলে, না হলে তো এমন ভাবে হাতে নাতে চোর ধরা পড়তো না। তা বলে মহারাজ আপনি আপনি আমাকে সবার সামনে এভাবে চোর বলবেন? আই, তুমি থামো, তোমার ব্যবস্থা আমি করছি। আগামী 3 মাসের জন্য তোমাকে আমি মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলাম, আর মুটির বাবার জমিতে আগামী 1 সপ্তাহের জন্য তুমি কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে থাকবে। নয় হ্যাঁ। মা, এই গেল 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 গেল, আমার সোনার ঘটিটা চুরি হয়ে গেল গো। মহারাজ, আমার আপনাকে কিছু বলার আছে। বলো বলো সভাকবি, কি বলার আছে তোমার? মহারাজ, আপনাকে কি যে বলি, বলতেই আমার বুক কেঁপে উঠছে মহারাজ। কেন কেন সভাকবি, কি এমন হলো বলো? আহা বলোই না। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে আমার বাড়িতে ভূত এসেছিল, আর সেই ভূতে আমার সোনার ঘটিটা চুরি করে নিয়ে পালিয়েছে মহারাজ। বলো কি সভাকবি, এ আবার কি কথা? আর ভূতে খামোখা তোমার ঘটি চুরি করতে যাবে কেন? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। অমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ছুটে পালিয়ে গেল। উফ, বাবা বাবা, আমার ভাবলেই এখনো বুক কেঁপে কেঁপে উঠছে। কি জ্বালা, ভূতে সবাইকে ছেড়ে দিয়ে কেবল তোমার বাড়িতেই চুরি করতে গেল কেন বলো তো? তা আমি কি করে জানবো মহারাজ? ভূতের নিশ্চয়ই আমার সাথে আগের জন্মের কোনো শত্রুতা ছিল। তুমি যে কি আবোল তাবোল বলো না সভাকবি, নির্ঘাত ঘুমের ঘোরে ভুল দেখেছো মনে হয়। না মহারাজ, না, আমি নিজের চোখে দেখেছি। অমন মিশমিশে কালো ভূত দেখলে যে কেউ ঘুমিয়ে থাকলেও তার ঘুম ছুটে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় কিছুদিন সময় দাও, আমি দেখছি এই ব্যাপারে আমি কি করতে পারি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি সেনাপতি, তোমার আবার কি হলো?
মহারাজ, ওই আগের দিন সভাকবির কথায় আমরা কেউ সেভাবে বিশ্বাস করিনি, কিন্তু কাল কাল আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। আমি নিজের চোখে সে ভূত দেখেছি মহারাজ। দেখলেন তো মহারাজ, আগের দিন আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছিলেন না। এ তো ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এবার তো এই ব্যাপারটা নিয়ে আমায় রীতিমতো ভাবতে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এইবার ভাবুন, না হলে আমরা সবাই সর্বশান্ত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একটা কিছু ব্যবস্থা করুন। বেশ বেশ, ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা গোপাল, এ কি গেরোয় পড়া গেল বলো দেখি? ভূতে আবার চুরি করবে কেন? তা সবাই যাই বলুক না কেন, আমার বিশ্বাস হয় না যে এটা ভূতের কাজ। তুমি কি বলো? হ্যাঁ মহারাজ, সে তো বোঝাই যাচ্ছে যে এ নির্ঘাত কোনো মানুষের কাজ। তবে সবাই একে ভূত বলে ভুল করছে কেন, সেটাই খুঁজে বার করতে হবে মহারাজ। সেটাই তো তোমায় খুঁজে বার করতে হবে গোপাল। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তার আগে বরং আপনি এক কাজ করুন। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র জানিয়েছেন, কয়েকদিন ধরে কৃষ্ণনগর গ্রামে একজন চোর রাতের বেলা ভূত সেজে চুরি করছে। যে তাকে ধরিয়ে দিতে পারবে সে 100 স্বর্ণমোহর পুরস্কার পাবে। শোনো শোনো শোনো। মহারাজ, আপনাকে আমরা কত করে বললাম যে ওটা ভূতে চুরি করেছে, আর আপনি কিনা ঢেরা পেটালেন চোরে চুরি করেছে। হ্যাঁ মহারাজ, আমি নিজে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি যে ওটা ভূত। সে কি ভয়ঙ্কর চেহারা বাবা! শোনো, চোর হোক বা ভূত, চুরি করলে সে তার শাস্তি পাবেই, আর তাকে ধরা আমার কর্তব্য। তাই আমাকে আমার কাজ করতে দাও, আর এর মধ্যে তোমরা আর বেশি নাক গলিও না। আচ্ছা মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। এইটা তো বোধ হয় সবচেয়ে দামি হবে। এইটারে আগে ভাগে থলিতে ঢোকাই বাবা। কিরে, এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি। একে মন্ত্রী মশাই, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে ঠিক পুষিয়ে দেব। এই নিন। আরে বাস, দারুণ জিনিস এনেছিস তো। এটা কোত্থেকে পেলি রে? সে আপনার জানি কি হবে মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ তো করেই দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা যা, ভাগ এখন, যা। আর এবার থেকে ঠিকঠাক সময়ে আমার বকশিসগুলো যেন আসতে থাকে, হ্যাঁ, মনে থাকে যেন। এগে মন্ত্রী মশাই, এলুম। মহারাজ মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কাল রাতে আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। এটা কালকে খুব ক্লান্ত ছিল বলে আমার ঘুম ভাঙেনি, কিন্তু ভূতে আমার সর্বশান্ত করে দিয়ে চলে গেছে মহারাজ। সে কি, শেষমেশ তোমার বাড়িতেও ভূতে হানা দিল? আরে তাহলে আর বলছি কি মহারাজ, আরো কি জানেন, আমার সবচেয়ে প্রিয় আর দামি পান্নার আংটিটাও ভূতে চুরি করে নিয়ে গেছে। তার জন্য আমার ভীষণ মন খারাপ মহারাজ। এ তো খুবই দুঃখের কথা রাজ জ্যোতিষী, শুনে আমারও খুব খারাপ লাগছে। দেখছি দেখছি আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করার। আচ্ছা রাজজ্যোতিষী, আপনার আংটিটা কেমন দেখতে ছিল একটু বলবেন? হ্যাঁ গোপাল, ওটা ওটা সোনার ওপরে একটা বড় মতো পান্না ছিল। আমি হলফ করে বলতে পারি এই গোটা কৃষ্ণনগরে অমন পান্নার আংটি আর কোথাও দেখতে পাবে না তুমি। আচ্ছা রাজজ্যোতিষী, আপনি কয়েকটা দিন সবুর করুন, আমি দেখছি কি করা যায়। সে তোমরা দেখো কি করতে পারো। আজ আমার একেবারে মন ভালো নেই মহারাজ, আমায় অনুমতি দিন, আজ আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। বেশ বেশ, তোমায় আজ আর আমি আটকাবো না। যাও যাও, তুমি বাড়ি যাও। আর হ্যাঁ, সভা আজকের মতো এখানেই শেষ হলো, তোমরা সবাই এখন আসতে পারো।
কি হে মন্ত্রী, আজ এত দেরি? রাজসভা তো শেষই হয়ে গেল। কি বলি মহারাজ, কাল থেকে পেটটা বড় জ্বালাচ্ছে। রাতেই দুবার উঠতে হয়েছিল, তাই রাতেও ভালো ঘুম হয়নি, তাই আর কি। ও তাই বলো। মন্ত্রী মশাইয়ের হাতে রাজজ্যোতিষী যেমন আংটির কথা একটু আগে বলে গেল, সেরকম আংটি কেন? ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। গোপাল, এইবার কিন্তু ব্যাপারটা বেশ গুরুতর বলে মনে হচ্ছে। পরপর রাজসভার 3 সদস্যের বাড়িতে চুরি, এবং তোমার কথা মতো ঢেঁড়া পিটিয়েও তো কোনো কাজ হলো না। এবার যে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার একটা আর্জি আছে মহারাজ। এই ব্যাপারে আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, যত সব বাড়াবাড়ি। সব সময়ই ওনার আলাদা করে মহারাজের সাথে কথা বলতে হবে। শুধু এই নেব সেই নেব এই ধান্দা। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার মতো সৎ যদি হতে পারতাম তাহলে যে এই জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু কি করব বলুন, লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যাঁ, সেটাই যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার মঙ্গল। না হলে একদিন এই লোভের চক্করেই তুমি মারা পড়বে গোপাল। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমাকে আগে ভাগে সাবধান করে দেবার জন্য। তোমরা এই সাপে নেউলের মতো সবসময় লেগে যাওয়াটা বন্ধ করো তো। চলো চলো তো গোপাল, কি বলবে চলো। বুঝেছেন মহারাজ? আর হ্যাঁ, একদিন পরে এসে আমি আপনার কাছ থেকে একটা বড় কলার কাঁধি আর একটা বস্তা নিয়ে যাব। ওইটার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। গোপাল, তুমি মাঝে মধ্যে এমন উদ্ভট কথাবার্তা বলো না, তার মানে আমি কিছুই বার করতে পারি না। কিন্তু এও সত্যি যে তোমার উপর ভরসা না করেও পারা যায় না। বেশ বেশ, তুমি যা বলবে তাই হবে। এখন আমি আসি মহারাজ। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার দাও, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে গো। পেটে খাবার না পড়লে বুদ্ধিতে আর শান দেওয়া যাবে না, বুঝলে? তা কি এমন রাজকার্য করছো গো যে বুদ্ধিতে শান দিতে হবে? সেটাই তো খুঁজে বার করছি গিন্নি। আচ্ছা শোনো, আজ সন্ধেবেলা আমার একটা কাজে বেরোতে হবে, বুঝলে? এই বলো কি গো, তোমার কি কোনো ভয় ডর নেই নাকি? কেন বলো তো গিন্নি? কেন তুমি জানো না এই গ্রামে কেমন ভূতের উপদ্রব হয়েছে? এই গোটা বাড়িতে আমাকে একা ফেলে রেখে তুমি রাত পর্যন্ত ঘুরে বেড়াবে? এই ভূতের রহস্যই উদ্ঘাটন করার দায়িত্ব মহারাজ আমার উপর দিয়েছেন গিন্নি। যে মহারাজ তোমাকে কিসের দায়িত্ব দিয়েছেন তা আমার জেনে কাজ নেই। হ্যাঁ, আমি মেয়ে মানুষ, একা এই ঘরে ভূতের ভয়ে থাকতে পারবো না। হ্যাঁ, তাই তোমার কোথাও যাওয়া হবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, আমার যা কাজ আমি সকালবেলা মিটিয়ে নেব। চলো চলো, এবার খেতে দাও তো। তিন চার দিন ধরে চুরিটা হচ্ছে, আর চুরিটা এমন সময় করা হচ্ছে যে সময় পূর্ণিমার চাঁদ ওঠেনি আর অমাবস্যার পরপর। এছাড়াও প্রথমে চুরি হলো সভাকবির বাড়ি, তারপর সেনাপতি, তার পরের দিন চুরি হলোই না, তারপরে হলো রাজজ্যোতিষীর বাড়ি। অর্থাৎ চোর বেটার রাজসভার লোকজনই প্রধান লক্ষ্য। তাহলে পড়ে রইলাম আমি, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, বিজ্ঞানী। দিন মহারাজ, সব তৈরি আছে তো? এই যে তুমি যেমন বলেছিলে তেমনি কলার কাঁধি কাটিয়ে রেখেছি। আর এই নাও একটা বস্তা। হ্যাঁ গো, তুই কি একেবারে পাগল হয়ে গেলে নাকি? আজ রাতে আমি তোমাকে আর খেতেই দেবো না। হ্যাঁ, এক
কাঁদি কলা একটা মানুষ এক নিমেষে শেষ করে ফেললো গো। এবার আমার কাজ হলো যতজনের বাড়ি চুরি হয়নি তাদের বাড়ির সামনে কলার খোসা ফেলা। আগে আমার বাড়ির সামনে ফেলি, এই দরজার সামনে ফেলে দিই, ব্যাস। এরপর একে একে রাজবৈদ্য, মন্ত্রী আর বিজ্ঞানীর বাড়িতে ফেলতে হবে। চলো গোপাল, সারা রাত ধরে এখন কলার খোসা ফেলো। ভূত বেটা মাঝ রাতে চুরি করতে বেরোবে, ঠিক সময় ফাঁদ পেতে রেখেছি। বাবা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে গোপাল তোমার বধিবে পরাণ। সব শেষে মন্ত্রী মশাইয়ের ঘরের দোরগোড়ায় ফেলে আমার ছুটি। রাজবৈদ্য মশাই, আপনি আমারে বাঁচান। কেন রে, তোর আবার কি হলো? আসলে কাল রাতের বেলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়েছি। উড়ি বাড়ি, তুই তো থাকিস উড়ে ঘরে, সিঁড়ি কোথা থেকে পেলি? হয়েছে কি, আমি আমার পিসির বাড়ি গেছিলাম তো কাল রাতে। তা পিসির বাড়িতে সিঁড়ি আছে, সেইখান থেকে পাটা পকাত করে পিছলে করে পড়ে গেছি গো। উড়ি বাড়ি, তা কই দেখি, কোথায় লেগেছে দেখি। তুই বেটা এখানে? হ্যাঁ, তোকে আমি কাল থেকে খুঁজছি। মানে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি এখানে? আর বলো না রাজবৈদ্য, কাল গিন্নি ঘুমের ঘোরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে। কোমরে ভীষণ ব্যথা, ঠিক মতো চলতে পারছি না, একটা ওষুধ দাও না। একই দিনে দুজনের একসাথে কোমরে লাগলো। এতে এতে অবাক হওয়ার কি আছে? আর একটা চোট ছেঁচড়ের সাথে তুমি আমাকে তুলনা করছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? না না না, আমি তা বলিনি। তাহলে তুমি কি বলছো? এক্ষুনি আমাকে ওষুধ দাও।